আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, দুনিয়ার মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যে দুনিয়াতে আল্লাহর ইবাদত গুলো করো, যে নামাজ গুলো পড়ো, রোজা গুলো রাখো, তাহাজ্জুদের নামাজ গুলো পড়ো, তারাবির নামাজ গুলো পড়ো, এই ইবাদত গুলো কি আল্লাহর দরবারে কবুল হয় কিনা? মনের ভিতরে যদি এই প্রশ্ন আসে, আল্লাহ নবী জানা দিচ্ছেন, দুনিয়ার মানুষ, যদি তোমাদের ইবাদতের মধ্যে দুইটা সত্য পাওয়া যায়, যদি তোমাদের ইবাদতের মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকে, তাহলে আল্লাহ সেই ইবাদতটা কবুল করে নেবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন ওই দুইটা বৈশিষ্ট্য কি? যে দুইটা বৈশিষ্ট্য ইবাদতের মধ্যে থাকলে আল্লাহ ইবাদত কবুল করে নিবে। আল্লাহর নবী ডাকিয়ে বলেন, ইবাদত কবুল হওয়ার নাম্বার ওয়ান শর্ত, সেইটা হলো ইখলাসু বিন নিয়াত। নিয়াতকে বিশুদ্ধ করতে হবে, আপনার অন্তরটাকে বিশুদ্ধ করতে হবে। ইখলাসু বিন নিয়াত মানে হলো, যে ইবাদতটা আপনি করবেন, এই ইবাদতটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এই ইবাদতের মধ্যে কোনো রিয়া থাকবে না, মানে লোক দেখানো কাজকর্ম থাকবে না। আজকে শুক্রবারের দিন মানুষগুলো মসজিদে আসে, এখন আপনি এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি অথবা মাস্টার, ডাক্তার বা লোকে আপনাকে চেনে, আপনি মনে মনে চিন্তা করতেছেন, আজকে শুক্রবারে যদি মসজিদে না যাই এলাকার মানুষগুলো কি বলবে, আজকে শুক্রবারে যদি জুমাতে না যাই মানুষগুলো কি বলবে। এটা হলো ইবাদতের মধ্যে রিয়া। আল্লাহ নবী জানাতে দিচ্ছেন, দুনিয়ার মানুষেরা, যদি আল্লাহ দরবারে ইবাদতটা কবুল করতে চাও, তাহলে প্রথম যে শর্ত থাকবে সেইটা হলো ইখলাসু বিন নিয়াত। নিজের অন্তরটাকে বিশুদ্ধ করতে হবে, নিয়াতটাকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ নবী কেন এই কথা বললেন? তিরমিজি শরীফের ভিতরে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহ নবী বিশ্ব নবী একদিন সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মাঝে বয়ান করতেছেন। এমন সময় ডাক দিয়া বলেন, ও সাহাবীরা রে, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়া জাহান্নাম উৎপাদন করবে। মানুষ তো জাহান্নামে যাবে, কিন্তু যাদেরকে দিয়ে জাহান্নাম উৎপাদন করা হবে তাদের গুনাহটা সবচাইতে বেশি। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন কোন তিন শ্রেণীর ব্যক্তি যাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উৎপাদন করবেন? আমরা ওই শ্রেণীগুলোর অন্তর্ভুক্ত হব না, একটু আমাদেরকে আপনি জানাই দিয়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ওই কিয়ামতের আদালতে মানুষগুলোর বিচার ফয়সালা যখন হয়ে যাবে, বিচার ফয়সালা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে শ্রেণীকে দিয়ে জাহান্নাম উৎপাদন করবেন তারা হলো শহীদ সম্প্রদায়। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি কথা বললেন? শহীদ কাকে বলে? আজকে আপনি মসজিদে আসছি, নামাজ পড়বো, হয়তো বা 5 টাকা 10 টাকা দান করবো, আবার এখান থেকে চলে যাব, কিন্তু শহীদ তাদেরকে বলা হয় যারা শুধুমাত্র আল্লাহর জন্য সময় দেয় নাই, যারা শুধুমাত্র আল্লাহর জন্য অর্থগুলো বিলিয়ে দেয় নাই, যারা আল্লাহর জন্য নিজের জীবনটা আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে, তাদেরকে বলা হয় শহীদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, নাম্বার ওয়ান যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উৎপাদন করবেন তারা হলো শহীদ সম্প্রদায়। সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা হলো? আল্লাহ কেন শহীদকে দিয়ে জাহান্নাম উৎপাদন করবেন? এইবার আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, কিয়ামতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে দাঁড় করাবেন। শহীদকে দাঁড় করানোর পর ডাক দিয়ে বলবেন, এই নিয়ামত দিয়েছিলাম তোমাকে, বুদ্ধি দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, বিরোধী পক্ষের সঙ্গে যুদ্ধ করার মতো যোগ্যতা তোমার ভিতরে দিয়েছিলাম, এই শক্তি নিয়ে, এই বুদ্ধিমত্তা নিয়ে, এই শরীর নিয়ে তুমি কি করেছো? শহীদ ডাক দিয়ে বলবেন, আল্লাহ কি করেছে আপনি জানেন? আমি আমার সারাটা জীবন আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছি। আল্লাহ শুধুমাত্র তাই নয়, আমি আমার জীবনটা অকাতরে আপনার রাস্তায় দান করে দিয়েছি, আমি হলাম শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওই কিয়ামতের আদালতে শহীদকে কাযযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য শহীদ হও নাই, তোমার মনের ভিতরে নিয়াত ছিল, তোমার মনের ভিতরে ধারণা ছিল, আজকে যদি যুদ্ধের ময়দানে গিয়ে আমি শহীদ হতে পারি, ইতিহাসের ভিতরে আমার নামটা সুন্দর করে লেখা থাকবে, যুগের পর যুগ মানুষগুলো আমাকে স্মরণ করবে, এই চিন্তা ভাবনা করে তুমি শহীদ হয়েছ। সাহাবীদেরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই সময় ফেরেশতাদেরকে নির্দেশ করা হবে, নাকের ভরে হ্যাসরাতে হ্যাসরাতে ওই শহীদকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিয়া দাও। নাউজুবিল্লাহ পড়ে। এইবার আল্লাহর নবী বলেন, 2 নাম্বার যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উৎপাদন করবেন তারা হলো আলেম সম্প্রদায়।
এই দুনিয়ার মুখে যারা মানুষদেরকে হক কাজ করার কথা বলে, এই দুনিয়ায় যারা মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত থাকার কথা বলে, যারা ওয়াজ করে, যারা বক্তৃতা করে, যারা হাদিসের দর্শ দেয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন 2 নম্বরে আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সাহাবীরা আরো অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? আপনি তো নিজে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস, মানে কাছাকাছির লোক। ইয়া রাসূলুল্লাহ আপনি হাদিস বলেছেন, কিন্তু এখন বলতেছেন 2 নম্বরে আলেমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, এটা কেমন কথা হলো? এইবার আল্লাহর নবী বিস্তারিত বর্ণনা করতেছেন, কিয়ামতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আলেমকে জিজ্ঞাসা করবেন, এই নিয়ামত দিয়েছিলাম, কণ্ঠ দিয়েছিলাম, তোমাকে জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, এই বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে সবচাইতে বড় মাদ্রাসা থেকে দার্স নিয়েছো। শুধুমাত্র তাই নয়, তুমি যখন বক্তৃতা দিতা 1 নয় 2 নয় হাজার হাজার মানুষ তোমার চেহারার দিকে তাকিয়ে থাকতো, এই ক্ষমতা তোমার ভিতরে দিয়েছিলাম। বক্তৃতার আকৃষ্টতার মাধ্যমে মানুষদেরকে এক ধান্দা করে নিতে পেরেছো। এই নিয়ামত পাওয়ার পরে তুমি কি করেছো? আলেম ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি তো জানেন না আমি কি করেছি। আমি সারাটা জীবন আল্লাহর কোরআনগুলো অধ্যয়ন করেছি, রাসূলের হাদিসগুলো অধ্যয়ন করেছি। আল্লাহ শুধুমাত্র তাই নয়, আমি আমার জ্ঞান দ্বারা, বুদ্ধি দ্বারা যতটা মানুষকে আল্লাহর দিকে ডাকা যায়, যতটা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা যায়, আমি সেইভাবে ডেকেছি। আল্লাহ আমি তো আমার সারাটা জীবন মানুষকে দ্বীনের পথে ডাকলাম, আমি হলাম আলেম, আমি হলাম জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডাকতে বলবেন, কাযযাবতা, তুমি মিথ্যা বলছো। আসলে শুধু এই উদ্দেশ্য আলেম হও নাই, তোমার মনের ভিতরে নিয়ত ছিল যদি আমি আলেম হতে পারি মানুষগুলো আমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আমার নামের প্রথমে নানা ধরনের প্যাটার্ন লেখা থাকবে। শুধুমাত্র তাই নয়, তোমার নিয়ত ছিল আমি দুনিয়ার ভিতরে আমার জাঁকজমক হবে, মানুষগুলো আমাকে চিনবে। এই যে তোমার অন্তরে রিয়া ছিল, লোক দেখানো ছিল, এইটা থাকার কারণে আজকে অর্ডার দিয়ে দিলাম, এই কিয়ামতের আদালতে নাকের ভরে হাসরাতে হাসরাতে আজকে আলেমকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিয়া দাও। নাউজুবিল্লাহ। এইবার সাহাবীরা প্রশ্ন করলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বার কাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন একটু বলে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, 3 নম্বরে যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে তারা হলো সমাজের ধনী সম্প্রদায়, যাদেরকে আল্লাহ ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, কোনো কিছুর অভাব দেন নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন 3 নম্বরে তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। বলে কেন উদ্বোধন করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধনী ব্যক্তিদেরকে প্রশ্ন করবেন, তোমাদেরকে ধন দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, এই দুনিয়াতে তোমাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু তোমরা তোমাদের ধন দ্বারা কি করেছ? এইবার তারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ কি করেছে আপনি জানেন, আমি তো আমার ধনগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছি। যেখানে 10 টাকা দিলে আপনি খুশি হয়ে যাবেন, ওই রাস্তা আমি 100 টাকা দান করেছি আল্লাহ। শুধুমাত্র তাই নয়, যে জায়গার ভিতরে 1000 টাকা দান করলে আপনি খুশি হবেন, আল্লাহ আমি তো ধনী 10,000 টাকা দান করেছি। যেখানে 10,000 দিলে খুশি হবেন, আমি ওখানে 1 লক্ষ টাকা দান করেছি। আল্লাহ আমি তো আমার সব সম্পত্তিগুলো আপনার রাস্তায় দান করে দিলাম। আল্লাহ দান দিয়ে বলবেন, তুমি মিথ্যা কথা বলতেছো, আসলে তুমি এই উদ্দেশ্য ধন উপার্জন করো নাই, এই উদ্দেশ্য দান করো নাই। তোমার মনের ভিতরে নিয়ত ছিল আজকে যদি এখানে 1 লক্ষ টাকা দান করতে পারি, আমার পরবর্তী যে একটা স্টেপ আছে ওইটাতে ভালো হবে, মানুষগুলো আমাকে চিনবে, তাকবীর জোরে দেওয়া হবে। এই যে মনের ভিতরে অন্তরে দিয়া থাকার কারণে দানগুলো করেছ, ফেরেশতাদেরকে নির্দেশ করা হবে নাকের ভরে হাসরাতে হাসরাতে এই ধনী ব্যক্তিদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়া দাও। নাউজুবিল্লাহ। এই হাদিস বলার নাম্বার 1 কারণ, আলোচনার বিষয়বস্তু ছিল আমরা যদি ইবাদত করি তাহলে ইবাদতের মধ্যে 2টা শর্ত থাকবে। যে ইবাদতের মধ্যে 2টা শর্ত থাকবে আল্লাহ ইবাদত কবুল করে নেবেন। নাম্বার 1 হলো ইখলাসু বিন নিয়াত, আপনার নিয়তকে বিশুদ্ধ করতে হবে, ইখলাস থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে। অত্র হাদিসের ভিতরে সমাজের 3 জন সম্মানিত ব্যক্তিকে জাহান্নাম উদ্বোধন করা হলো শুধুমাত্র একটাই কারণ, অন্তরে রিয়া ছিল, ইখলাস ছিল না। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ছোট ইবাদত করো তাতে সমস্যা নাই, অল্প ইবাদত করো তাতেও সমস্যা নাই, কিন্তু ইবাদতের মধ্যে যেন ইখলাস থাকে, ইবাদতের মধ্যে যেন একনিষ্ঠতা থাকে। ইখলাস সহকারে যদি অল্প ইবাদত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদতগুলো কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, আল্লাযী
খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের জন্য জীবন এবং মৃত্যু সৃষ্টি করে দিলাম। কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আর কিভাবে পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে আমলের দিক থেকে উত্তম হতে পারে, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করতে পারে। আল্লাহর ভাষা দেখুন, আল্লাহ কিন্তু বলে নাই আইয়ুকুম আকসারু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি আমল করতে পারে। আল্লাহ এইটা না বলে ডাক দিয়ে বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে। তার মানে বেশি ইবাদত করলে জান্নাতে যাবে ভুল কথা, অল্প ইবাদত করেন যদি ইবাদতের মধ্যে ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে, ওই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে নিবে।